দেরিতে হলেও এবার ভুল ভাঙল প্রতিবেশী রাষ্ট্র ভারতের। এখন তারা পরম বন্ধু শেখ হাসিনাকেই মনে করছেন গলার কাটা। ভারত এখন তাকে না পারছে গিলতে, আবার না পারছে ফেলতে। হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে হাফ ছেড়ে বাঁচতে চায় দেশটি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লির নাচের পুতুল গড়ে তুলেছিলেন হিন্দুত্ববাদী ভারত। শেখ হাসিনাকে 2008 থেকে 2024 সাল পর্যন্ত 4 দফায় পাতানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিল প্রতিবেশী এই দেশ। উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সিকিমের পরিণতিতে নিয়ে যাওয়া। তবে সেই আশায় জল ঢেলেছে 2024-এর গণ অভ্যুত্থান। বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে একের পর এক ষড়যন্ত্র কার্ড ছুঁড়েছে ভারত। জুডিশিয়াল কু, সামরিক অভ্যুত্থান, আনসার বিদ্রোহ, সংখ্যালঘু নির্যাতন, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়ার আন্দোলন, গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা, পাহাড়ে অশান্তি এবং ইসকন ইস্যু নিয়ে প্রতি বিপ্লব ষড়যন্ত্র করে প্রতিটিতে ব্যর্থ হয় মোদী সরকার। বাংলাদেশের প্রকৃত চিত্র বুঝতে পেরে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা থেকে ফিরে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতের সায় নেই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। এতদিনে বিষয়টি বুঝতে পেরে এখন বাংলাদেশ ইস্যুতে 180 ডিগ্রি ঘুরে গিয়ে ইউটার্ন নিচ্ছে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বক্তব্যে সেটা অনেকটাই পরিষ্কার।